আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব রমজানের ৬-৭ দিন পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কাজ করতেন এবং কোন কোন কাজ উনি বর্জন করতেন। রমজানের এই ৬-৭ দিন পূর্বে যেগুলো করতেন বা বর্জন করতেন, এই সবগুলোই ছিল রমজানের প্রস্তুতিমূলক কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রস্তুতিমূলক কাজ হিসেবে প্রথমে যে কাজটা করতেন সেটা হলো আল্লাহ তাআলার কাছে রমজান প্রাপ্তির জন্য দোয়া করতেন। হ্যাঁ আল্লাহ, আপনি আমাকে রমজান পর্যন্ত আমার হায়াতকে দীর্ঘায়িত করে দেন এবং রমজানের রহমত বরকত দ্বারা আপনি আমাদেরকে সৌভাগ্যবান করুন। এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ভাষায় করতেন সেই দোয়াটি এসেছে তবারানী শরীফের 3939 নম্বর হাদিসের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়াটি উনি রমজানের 2 মাস আগের থেকেই কন্টিনিউ পড়তে থাকতেন, একেবারে রমজানের দিন পর্যন্ত। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলটি করতেন সেটা হলো উনি রমজানের যে পূর্ব মাস অর্থাৎ শাবান মাস, এই শাবান মাসের দিনক্ষণ গণনা করতেন। অর্থাৎ শাবান মাসের প্রতিটি তারিখ উনি হিসাব রাখতেন। আজকে শাবান মাসের কত তারিখ, আগামীকাল কত তারিখ, রমজানের আর কতদিন বাকি আছে, এভাবে উনি দিনক্ষণ গণনা করে রমজানের অপেক্ষায় থাকতেন এবং শাবান মাসের তারিখগুলো উনি হিসাব রাখতেন। এটাও রমজানের পূর্ববর্তী একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগের দিনগুলোতে উনি রোজা রাখতেন না। হাদিসের মধ্যে আসছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা শাবান মাসই উনি রোজা রাখতেন, তবে রমজানের কিছুদিন 2-1 দিন আগের দিনগুলোতে উনি রোজা রাখতেন না। এই দিনগুলোতে উনি শারীরিকভাবে একটু সক্ষমতা অর্জন করে রমজানের জন্য প্রস্তুতি গ্রহণ করতেন। পরবর্তী সুন্নতি আমল হলো যে জনসাধারণ নারী পুরুষ যারা আছেন ঘরে, পরিবারের অথবা বাহিরের প্রতিবেশী, সবার মধ্যে রমজানের যেই হাদিসগুলো আছে এই হাদিসগুলো তাদের সামনে আলোচনা করা, তাদেরকে শোনানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সাহাবায়ে কেরামদেরকে একত্রিত করে উনি রমজানের হাদিসগুলো উনি শোনাতেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের উপরে রমজানের ছায়া চলে এসেছে। এই রমজান রহমতের একটি মাস, মাগফিরাতের মাস। এই মাসে কোনো বান্দা যখন একটি ফরজ আমল করে তাহলে সে অন্য মাসের 70টি ফরজের সমপরিমাণ সওয়াব পাবে। একটি নফল আমল করলে ফরজের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। এইভাবে রমজান সংক্রান্ত যত ফজিলতের হাদিস আছে বা অন্য যে কোনো হাদিস আছে এগুলো জনসাধারণের মাঝে, নিজের পরিবারের মাঝে এগুলো আলোচনা করা। তার পরবর্তী সুন্নাহ আমল হলো রমজান সংক্রান্ত যত মাসাইল আছে, আমল আছে, এই আমলগুলোর মাসাইল মানুষের মাঝে আলোচনা করা। যেমন রোজার মাসাইল, তারপর ইফতারের মাসাইল, তারাবির মাসাইল, রোজা কখন ভেঙে যায়, কখন কাজা করতে হয়, কখন কাফারা করতে হয়, রোজা কখন মাকরুহ হয়, কোন রোজা আল্লাহর দরবারে কবুল হয়, রোজা সংক্রান্ত মাসাইল, তারাবি সংক্রান্ত মাসাইল ইত্যাদি। রমজানের যত আমল আছে, এই আমলের যত মাসআলা মাসাইল আছে, এগুলো রমজানের আগেই আমাদেরকে শিখে ফেলতে হবে। আমাদের মধ্যে এগুলোর আলোচনা পর্যালোচনা হতে হবে, যাতে করে রমজানে আমাদের প্রত্যেকটা আমল সহি শুদ্ধভাবে আমরা করতে পারি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ সুন্নাহ আমল হলো রমজানের আগমনে খুশি হওয়া। রমজান যত কাছে আসবে অথবা রমজানের দিন যখন শুরু হয়ে যাবে তখন অবশ্যই এই আগমনে খুশি হওয়া যে রমজানের মতো একটা রহমত, একটি মাগফিরাতের মাস আল্লাহ আমাদেরকে 1 বছর পরে দান করেছেন, আর সেই মাসটি আমি পেয়েছি, আমি ধন্য, আমি আনন্দিত, আমি খুশি। এইভাবে নিজের মনে আনন্দ অনুভব করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে রমজান যত কাছাকাছি চলে আসতো উনি আনন্দ ব্যক্ত করতেন, উনি খুশি ব্যক্ত করতেন। সাহাবায়ে কেরামদের মাঝে একটা প্রফুল্ল মন তাদের মধ্যে বিরাজ করত রমজান যতই কাছাকাছি আসতো। এই জন্য রমজানের আগমনে খুশি হওয়া, রমজান কতদিন বাকি আছে এগুলো হিসাব রাখা, খেয়াল করা। এইভাবে রমজানের 6-7 দিন আগে থেকে রমজানের প্রস্তুতিমূলক এই সুন্নত কাজগুলো আমরা ইনশাল্লাহ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।